আজকের থেকে প্রায় 1 মাস আগে আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করি। ওই ভিডিওতে আমি বলছি মুখ দিয়ে বললে শর্ট ভিডিও ভাইরাল। তো যখন আমি ওই ভিডিওটা আপলোড করি ওই মুহূর্তে কিন্তু ওই ভিডিওতে 6 লাখের মধ্যে ভিউ ছিল। তো ভিডিওটা আপলোড করার পর কিন্তু ওই ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট আসে যে ভাই এই টপিকের উপর আপনি একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করেন, যাতে করে আমাদের চ্যানেলের শর্ট ভিডিওগুলো আমরা খুব সহজে ভাইরাল করতে পারি। তাছাড়াও কিন্তু ওই ভিডিওতে আমি বলছি যদি ওই শর্ট ভিডিওটা ভাইরাল হয় তাহলে এই টপিকের উপরে আমি একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করব, যাতে করে আপনাদের হেল্প হয়। তো সর্বপ্রথম আমাদের কাজ হলো আমরা আগে এইটা দেখব যে শর্ট ভিডিওর কথা আমি বলছিলাম যে শর্ট ভিডিওতে 6 লাখ ভিউ ছিল, ওই ভিডিওটা যদি বর্তমান সময়ে ভাইরাল হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ এ একজন শর্ট ইউটিউব ক্রিয়েটর হিসেবে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে যদি সত্যিকার অর্থে আপনার শর্ট ভিডিওগুলোকে আপনি ভাইরাল করতে চান। এখানে একটু মনোযোগ সহকারে আপনারা দেখুন। যখন আমি ওই ভিডিওটা আপলোড করি, যে ভিডিওতে আমি বলছিলাম মুখে দিয়ে বললে শর্ট ভিডিও ভাইরাল, ওই ভিডিওতে কিন্তু এই ভিডিওর কথা আমি বলছিলাম। যখন আমি ওই ভিডিওটা আপলোড করি মুখে দিয়ে বললে শর্ট ভিডিও ভাইরাল, ওই মুহূর্তে কিন্তু এই ভিডিওতে 6 লাখের মতো ভিউ ছিল। কিন্তু বর্তমান সময়ে এই ভিডিওতে 3.5 মিলিয়ন ভিউ। শুধুমাত্র যে 3.5 মিলিয়ন ভিউ আসার পর এই ভিডিওতে ভিউ আসা বন্ধ হয়ে গেছে তাও না, এখনও পর্যন্ত কিন্তু এই ভিডিওতে ইউটিউব শর্ট সেকশন থেকে কিন্তু প্রতি ঘন্টা 1 থেকে 4 হাজার ভিউ আসে প্রতি ঘন্টায়। আমি আপনাদেরকে এইটাও দেখাই। ওকে, এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনারা এখানে দেখেন তাহলে কিন্তু লাস্ট 60 মিনিটে কিন্তু এই ভিডিওতে 1000 ভিউ। এখানে কিন্তু আপ ডাউন হয়, কখনো 3000 থাকে, কখনো 4000 থাকে, কখনো 5000, কখনো 6000। ওকে, আপ ডাউন হয়, বাট মিনিমাম কিন্তু 500 থাকে প্রতি ঘন্টায়। তো এই ভিডিওতে কিন্তু প্রায় বর্তমান সময়ে 3.5 মিলিয়ন ভিউ। আমি আশা করি আগামী 1 মাসের ভিতরে এই ভিডিওতে মিনিমাম 10 মিলিয়ন ভিউ হবে। আমি শিওর না, বাট হতে পারে। ভিডিওর যে পারফরমেন্স ওই হিসাবে কিন্তু 10 থেকে 12 মিলিয়ন ভিউজ ইজিলি আসার কথা। যাই হোক, এই বিষয়টা আমরা পরে দেখবো এই ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ আসে কিনা। ওকে, তো ওই ভিডিওতে যে আমি বলছিলাম মুখে দিয়ে বললে শর্ট ভিডিও ভাইরাল, ওই ভিডিওতে কিন্তু আমি এটাও বলছি যদি এই ভিডিওটা ভাইরাল হয় তাহলে এই টপিকের উপরে আমি ডেডিকেটেড একটা ভিডিও আপলোড করব, যাতে করে আপনাদের সুবিধা হয়। এখন আমরা জানবো যে একটা শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য মূলত কি টিপস অ্যান্ড ট্রিক ফলো করতে হবে। আজকের এই ভিডিও থেকে কিন্তু আমরা এই বিষয়টাই জানবো। সো কথা না বাড়ি এখন ভিডিওটা শুরু করি। পয়েন্ট নাম্বার 1, ডোন্ট শেয়ার ইউর শর্টস ভিডিও এনি সিঙ্গেল পারসন। আপনি যে শর্টস ভিডিওটা আপলোড করেন ওই শর্টস ভিডিওর লিঙ্ক কিন্তু কাউকে শেয়ার করা যাবে না। তাহলে কিন্তু এখন সেইভাবে প্রশ্ন থাকে যে তাহলে একটা ভিডিও কিভাবে ভাইরাল করব। আমরা প্রত্যেকেই জানি যখন আমাদের চ্যানেলটা নতুন হয় এমতো অবস্থায় যদি আমাদের চ্যানেলে আমরা রীতিমতো ভিডিও আপলোড করতেই থাকি আর যদি ওই ভিডিওতে 2-1টা ভিউ না থাকে তাহলে কিন্তু ওই ভিডিওটা ইউটিউব রিকমেন্ডেড করে না। এটা আমরা প্রত্যেকেই জানি। এখন আপনার প্রশ্ন থাকতে পারে তাহলে যদি ভিডিও শেয়ার নাই করতে পারি তাহলে ভিডিও ভাইরাল করব কিভাবে। এখন আমি নিজে কিন্তু বললাম একটা ভিডিওতে যখন 2-1টা ভিউ থাকবে তারপর কিন্তু ওই ভিডিওটা ইউটিউব রিকমেন্ডেড করে। আপনি শর্টস ভিডিওটা আপনি শেয়ার করেন, অসুবিধা নাই, তবে আপনি যাকে শেয়ার করতেছেন উনি আপনার ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড কিনা তাও কিন্তু আপনাকে মনোযোগী হতে হবে। এখন মনে করেন আমি গেমিং ভিডিও পছন্দ করি, এখন যদি আপনি টেকনোলজি রিলেটেড একটা শর্টস ভিডিও আপলোড করেন এবং ওই শর্টস ভিডিওর লিঙ্ক যদি আমাকে দেন এবং আমাকে যদি আপনি রিকোয়েস্ট করেন ভাই আমার এই শর্টস ভিডিওটা আপনি দেখুন, আমার ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক করে দেন। দেখুন এখানে একটু মনোযোগ সহকারে বোঝার আপনি চেষ্টা করুন। আপনি যে শর্টস ভিডিওটা আমাকে শেয়ার করলেন ওই ভিডিওটা কিন্তু আমি দেখতে ইন্টারেস্টেড না। এখন যদি আপনি সেই শর্টস ভিডিও লিঙ্ক আমাকে দেন দেখার জন্য তাহলে আমি কি করব, জাস্ট একটা ভিউ যেন কাউন্ট হয় সেই জন্য আপনার ভিডিওতে আমি ক্লিক করব, ক্লিক করে জাস্ট স্কিপ করে দিব এবং আমি আপনাকে রিপ্লাই করব ভাই ভিডিওটা সুন্দর হয়েছে, আপনি এইভাবে কাজ করেন। কিন্তু আপনার ভিডিওটা আমি সম্পূর্ণ দেখি নাই, 2 থেকে 5 সেকেন্ডের মতো আমি আপনার ওই ভিডিওটা দেখছি। তো যখন আপনি এত কষ্ট করে একটা ভিডিও বানান, ভিডিও আপলোড করার পর যদি ওই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন থাকে 2 থেকে 5 অথবা 10, তাহলে কিন্তু সেই ভিডিওটা কখনোই ইউটিউব সাজেস্ট করবে না। ইউটিউব সেই সব ভিডিওকে সাজেস্ট করে যে ভিডিওতে অডিয়েন্স রিটেনশন ভালো থাকবে। এখানে আমি আপনাকে সিক্রেট একটা ট্রিক্স শেয়ার করি। তো যখন আপনার চ্যানেলে 10-12টা ভিডিও থাকে ওই ভিডিওগুলোর মধ্য থেকে কোনো না কোনো ভিডিওতে ইউটিউব শর্ট সেকশন থেকে ভিউ আসে, কম আসুক অথবা বেশি আসুক ভিউ কিন্তু আসে। তো যখন ওই ভিডিওতে ভিউ আসে তারপর কিন্তু আপনাকে এইটা দেখতে হবে ওই ভিডিওটা কোন টপিকের উপরে ছিল। ওই ভিডিওটা যে টপিকের উপরে ছিল ওই টপিকের উপর আপনাকে কিন্তু আরও ইন্টারেস্টেড ভিডিও তৈরি করতে হবে। তার কারণ হলো আপনার যে ভিডিওতে ভিউ আসছিল শর্ট সেকশন থেকে ওই ভিডিওটা কিন্তু মোটামুটি মানুষে পছন্দ করছে,
যখন আপনার সেই শর্টস ভিডিওতে মোটামুটি কিছু পরিমাণে ভিউজ আসলো, তারপর যদি ওই ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার চ্যানেল থেকে কিন্তু ওই ভিডিওটা মোটামুটি মানুষে পছন্দ করতেছে। এখন আপনাকে কিন্তু সেই টপিকের ওপরে আরও কয়েকটা ভিডিও আপলোড করতে হবে। তবে এখানে কিন্তু একটা বিষয় আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে। যখন একটা শর্টস ভিডিও ভাইরাল হয় অথবা একটা শর্টস ভিডিও যখন শর্ট সেকশানে যায়, তারপর কিন্তু সেখানে থাম্বনেল দেখা যায় না। মানুষ কিন্তু সেই শর্ট সেকশানে যে শর্টস ভিডিওটা থাকে, সেই শর্টস ভিডিওর যে টাইটেল থাকে, সেই টাইটেল দেখে কিন্তু সেই শর্টস ভিডিওতে ক্লিক করে। মূলত যে মেন ইন্টারেস্টিং ফ্যাক্ট কাজ করে একটা শর্টস ভিডিও ভাইরাল হওয়ার পিছনে, তা হলো টাইটেল। আপনি টাইটেল যত বেশি অ্যাট্রাকটিভ রাখতে পারবেন, তত বেশি কিন্তু আপনার শর্টস ভিডিও ভাইরাল হবে। দেখুন, যখন আমি ইউটিউবে কোনো শর্টস ভিডিও দেখি, ওইখানে কিন্তু আমি কোনো থাম্বনেল দেখি না, শুধুমাত্র টাইটেল দেখে কিন্তু আমি সেই ভিডিওতে ক্লিক করি। আমি আপনাকে প্রশ্ন করি, যখন আপনি ইউটিউবে কোনো শর্টস ভিডিও দেখেন, ওইখানে কি আপনি কোনো থাম্বনেল দেখতে পান? দেখেন না। শুধুমাত্র কিন্তু টাইটেলের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি সেই শর্টস ভিডিওতে ক্লিক করেন। সো এখানে কিন্তু টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা শর্টস ভিডিও ভাইরাল হওয়ার পিছনে। তবে অনেক শর্ট ভিডিও আছে যে ভিডিওগুলোতে অডিয়েন্স রিটেনশন খুবই কম। এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার নিজের একটা শর্টস ভিডিও। এই ভিডিওতে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অডিয়েন্স রিটেনশন অনেক কম, তারপরে কিন্তু এই ভিডিওটা ভাইরাল হয়েছে। আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার পিছনে সবথেকে বড় কারণ হলো আপনার কন্টেন্ট। এই ভিডিওতে যে ইনফরমেশন ছিল, ওই ইনফরমেশনের কারণে কিন্তু এই ভিডিওটা ভাইরাল হয়েছে। তো যখন একটা শর্টস ভিডিও ভাইরাল হয়, সেটার পিছনে কিন্তু অনেক কারণ থাকে। তবে হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম শুধুমাত্র কিন্তু একটা টাইটেলের কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা শর্টস ভিডিও ভাইরাল হয়। একটু আগে আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখাইছি, যে ভিডিওতে 3.5 মিলিয়ন ভিউ, ওই ভিডিও টাইটেল যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন ওই ভিডিও টাইটেল ছিল লাখ টাকার জিনিস কেন অবৈধ করা হলো। তো যখন আপনি শর্ট সেকশনে এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিও টাইটেল দেখবেন, তারপর কিন্তু আপনার মাথায় অটোমেটিক্যালি প্রশ্ন আসবে যে কি এমন জায়গা যে লাখ টাকা খরচ করার পরেও অবৈধ করা হলো। তখন এই প্রশ্নের উত্তর জানার জন্য কিন্তু আপনি এই ভিডিওতে ক্লিক করবেন। আর এইভাবে করে কিন্তু একটা ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বাড়তে থাকে। আর অডিয়েন্স রিটেনশন বাড়ার ফলে কিন্তু এই ভিডিওটা একটা সময় ভাইরাল হয়ে যায়। তো এইভাবে করে কিন্তু এই ভিডিওতে প্রতিদিন প্রতি ঘন্টা কিন্তু হাজার হাজার ভিউ কিন্তু ইউটিউব শর্ট সেকশন থেকে আসে। আশা করি আপনাদেরকে এই বিষয়টা আমি অন্ততপক্ষে বুঝাইতে পারছি যে একটা শর্টস ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কী কী ভূমিকা কাজ করে। বেশি কিছু লাগে না একটা শর্টস ভিডিও ভাইরাল হওয়ার পিছনে। এখন আসি মেন পয়েন্টে। ভিডিওটা যখন আমি শুরু করি, ওই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে একটা শর্ট চ্যানেল থেকে যদি একটা শর্টস ভিডিও ভাইরাল হয়, তাহলে বাকি ভিডিওগুলো কেন ভাইরাল হয় না। দেখুন, প্রত্যেকটা ভিডিও যে ভালো লাগবে একজন ভিউয়ার্সের কাছে তাও না, আর প্রত্যেকটা ভিডিও যে ইউটিউব শর্ট সেকশনে যাবে তাও না। আপনার কোন ভিডিওটা ইউটিউব শর্ট সেকশনে যাবে আপনি নিজেও জানবেন না, ইভেন কি আমি নিজেও জানি না। আর যখন একটা ভিডিও শর্ট সেকশনে যায়, তারপরে কিন্তু মোটামুটি ডিপেন্ড হওয়া যায় সেই ভিডিওতে আর ভিউ আসবে কিনা। যেমন আমি 1 মাস আগে যে ভিডিওতে বলছিলাম মুখ দিয়ে বললে শর্টস ভিডিও ভাইরাল, এক্স্যাক্টলি ওইটাই কিন্তু হয়েছে, এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। তো যখন আপনি রীতিমতো শর্টস ভিডিও আপলোড করতে থাকবেন, একটা সময় কিন্তু আপনার কোনো না কোনো ভিডিও ইউটিউব শর্ট সেকশনে যাবে। আর যখন একটা ভিডিও ইউটিউব শর্ট সেকশনে যাবে, তারপর কিন্তু আপনাকে কন্টিনিউসলি ওই টপিকের উপরে 10 থেকে 15টা ভিডিও আপলোড করতে হবে, যাতে করে আপনার কোনো না কোনো একটা ভিডিও ভাইরাল হয়। তবে আমি আপনাকে আরও একবার বলবো, আপনি যে শর্টস ভিডিওটা আপলোড করবেন, ওই শর্টস ভিডিওর টাইটেল এমনভাবে রাখেন যাতে করে একজন ভিউয়ার্স পড়ার পরে ওই ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। যেমন আমার এই ভিডিওটা লাখ টাকার জিনিস কেন অবৈধ করা হলো, এই ধরনের টাইটেল আপনাকে দিতে হবে যাতে করে একজন ভিউয়ার্স ক্লিক করতে বাধ্য থাকে। আশা করি বুঝতে পারছেন যে একটা শর্টস ভিডিওকে ভাইরাল করার জন্য কী কী প্রয়োজন। বেশি কিছু লাগে না, একটা শর্টস ভিডিওকে ভাইরাল করার জন্য কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না। যাই হোক, যদি আজকের এই ভিডিও থেকে আপনার সামান্য পরিমাণ হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আর যাবার আগে স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখে নেন যে ভিডিওটা আপনার পছন্দ হয়। ভালো থাকবেন।